ও হেনরি রচিত গিফট অব দ্য মেজাই গল্পটি তরুণ দম্পতির একে অপরের প্রতি ভালোবাসার চূড়ান্ত দিকটি নিয়ে আবর্তিত হয়েছে। তারা দুজন ক্রিসমাস অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিনকে উপলক্ষ করে একে অপরকে উপহার দেওয়ার পরিকল্পনা করে। এখানে শিরোনামে সাধু বা জ্ঞানীজনদের উপহারের কথাটি উল্লেখিত হয়েছে এ কারণে যে মহান যীশু যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন প্রাচ্য দেশ হতে কয়েকজন জ্ঞানী সাধু বা মেজাই যীশুর জন্য উপহার বহন করে নিয়ে গিয়েছিলেন। বড়দিনের উপহার নিয়ে কাহিনী রচনা করতে গিয়ে লেখক প্রাচ্য দেশীয় জ্ঞানীদের উপহারের কথাটি ব্যবহার করেছেন। জিম ডিলিংহাম ইয়াং আর ডেলা স্বামী স্ত্রী একে অপরকে মনে প্রাণে তারা ভালোবাসে এবং তাদের সংসারে আয় কম, কোনো রকম টেনে টুনে চলে। ডেলা ভাবে তার স্বামী জিমকে যদি বড়দিন উপলক্ষ করে ভালো কোনো উপহার প্রদান করা যায়, কিন্তু সে একবার গণনা করে দেখে তার কাছে মাত্র $1.87 আছে। এ টাকাটা আবার খরচের পয়সা থেকে অনেক কৌশল করে বাঁচানো। এত অল্প টাকায় তো আর কোনো উপহার ক্রয় করা সম্ভব নয়, অথচ আজকের দিনের পরেই বড়দিন। ডেলা তখন কান্না ছাড়া আর কোনো পথ খোলা দেখে না। হঠাৎ ডেলা তার কান্না থামিয়ে উঠে পড়ল। ডেলা আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো দেখে। ওর চোখে মুখে দীপ্তি খেলে গেল। ডেলার চুলগুলো অনেক দীর্ঘ, হাঁটু অবধি ছাড়িয়ে পড়ে। ডেলা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে তার চুলগুলো বিক্রি করে দেবে, আর সেই বিক্রির টাকায় তার স্বামী জিমের জন্য একটা উপহার ক্রয় করবে। যা ভাবা তেমনি কাজ। ডেলা বাইরে বের হলো, আর দোকানে চুল বেচাকেনা হয় সেখানে গিয়ে অঢেল চুলের বন্যা বিক্রি করে দিল। চুল বিক্রি করে ডেলা উৎফুল্ল চিত্রে উপহার কেনার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ডেলা তার পছন্দ মতো পাথর বসানো একটি ঘড়ির চেন পেয়ে গেল। সেটাই সে জিমের জন্য ক্রয় করলো। আর অন্যদিকে জিম তার স্ত্রী ডেলাকে উপহার দেওয়ার জন্য তার অহংকার করার মতো দামি ঘড়িটাই বিক্রি করে দিল। জিম ঘড়ি বিক্রি করে ডেলার চুলের জন্য চিরুনি কিনল, কিন্তু ডেলার চুলই তো তখন নেই। দুজন যখন দুজনকে এই ঘটনা জানাতে পারল তখন দুজন রীতিমতো হতবাক হলো ও দুঃখ পেল। পরবর্তীতে দুজনই অবশ্য সান্ত্বনা খুঁজে পেল নিজেদের মাঝে। লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে প্রাচ্য দেশের জ্ঞানীরা বা মেজাইরা যিশুর জন্মদিনে যে উপহার এনেছিলেন, যে ত্যাগ স্বীকার করেছিলেন, আজকে ডেলা আর জিম একে অপরের প্রতি বড়দিনের উপলক্ষ করে যে ত্যাগ করেছে তা আরো মহান। লেখক বলেন জিম আর ডেলার এই উপহার দেওয়ার প্রচেষ্টা, এটা যেন বড়দিনের সমস্ত উপহারের চাইতেও অনেক ঊর্ধ্বে। এখানে জিম ও ডেলা তাদের সবচেয়ে প্রিয় দুটো বিষয় ত্যাগ করে। এই গল্পে বড়দিনের উপহার নিয়ে দুটি যুবক যুবতীর মধ্যে যে মহান ত্যাগের কোনো তুলনা মেলা ভার। এদের দুজনের ত্যাগের মহিমায় বড়দিনের মহিমাময় দিনটি যেন আরো আলোক উজ্জ্বল হয়ে যায়। এজন্য লেখক মনে করেন এরা দুজনই সবচেয়ে জ্ঞানী মেজাই।